আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি যে স্থানটিতে আছি তা হলো রহস্যময় আলুটিলা গুহা। আলুটিলা গুহা পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার আলুটিলা পর্যটন কেন্দ্রে অবস্থিত একটি প্রাকৃতিক গুহার নাম। স্থানীয়দের কাছে আলুটিলা গুহা মাতাই হাকর বা দেবতার গুহা নামে পরিচিত। তবে আলুটিলা পর্যটন কেন্দ্রে অবস্থিত বলে আমরা একে আলুটিলা গুহা নামেই চিনি। এটি খাগড়াছড়ির একটি নামকরা পর্যটন কেন্দ্র। খাগড়াছড়ি বেড়াতে এলে সবাই অন্তত একবার হলেও এখানে ঘুরতে যায়। এটি একটি চমৎকার পিকনিক স্পট, তাই সারা বছরই এখানে ভিড় লেগে থাকে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়, হৃদয় ছুঁয়ে যায়। আলুটিলা গুহায় আসতে চাইলে প্রথমে খাগড়াছড়িতে আসতে হবে। ঢাকা থেকে খাগড়াছড়ি শান্তি, হানিফ, এসালম, শ্যামলী, ইকোনো এবং ইগল পরিবহনের এসি, নন এসি বাস চলাচল করে। পরিবহনের সেবার মান অনুযায়ী নন এসির বাস ভাড়া 750 থেকে 850 টাকা এবং এসি বাসের ভাড়া 1000 থেকে 1600 টাকা পর্যন্ত হয়ে থাকে। তারপর খাগড়াছড়ি থেকে স্থানীয় পরিবহনে আলুটিলা গুহায় যেতে হবে। খাগড়াছড়ি শহর থেকে 7 কিলোমিটার দূরে মাটিরাঙ্গা উপজেলায় আলুটিলা গুহা অবস্থিত। আলুটিলা রহস্যময় সুড়ঙ্গে যেতে হলে প্রথমে আপনাকে মূল গেট থেকে 40 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করতে হবে। ফটকের দুই পাশে দুটি শতবর্ষী বটবৃক্ষ আপনাকে স্বাগত জানাবে। গুহাতে যাওয়ার আগে আপনি পাবেন একটি বিশ্রামাগার ও ওয়াচ টাওয়ার। এর সামনে দিয়ে রাস্তা চলে গেছে আলুটিলা গুহায়। পর্যটন কেন্দ্রের ফটক দিয়ে প্রবেশ করে ডান পাশের রাস্তা দিয়ে মিনিট খানেক হাঁটলে চোখে পড়বে একটি সরু পাহাড়ি পথ। এই পথ বেয়ে নিচে নামলেই চোখে পড়বে একটি ছোট ঝর্ণা। আর ফটক থেকে বাম দিকের রাস্তা বরাবর হাঁটলে পাবেন রহস্যময় সেই গুহা। আগে পাহাড়ের ডাল বেয়ে নামতে হতো গুহামুখে, কিন্তু এখন পর্যটন কর্পোরেশন একটি পাকা রাস্তা করে দিয়েছে, ফলে খুব সহজেই হেঁটে যাওয়া যায় সেই গুহায়।
টিলা খাগড়াছড়ি জেলার সবচেয়ে উঁচু পর্বত। নামে এটি টিলা হলেও মূলত এটি একটি পর্বত শ্রেণী। আলুটিলার আগের নাম ছিল আরবারি পর্বত। এর সর্বোচ্চ উচ্চতা সমুদ্র সমতল থেকে 3000 ফুট। ভিউ পয়েন্ট থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতো। এখান থেকে খাগড়াছড়ি শহরের বেশ কিছু অংশ দেখা যায়। অবলোকন করা যায় আকাশ, পাহাড় আর মেঘের মিতালির মায়াবী এক আবহ। সত্যি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়, হৃদয় মন ছুঁয়ে যাওয়ার মতো অপূর্ব। বাচ্চাদের নিয়ে গুহায় প্রবেশ করতে অনীহা প্রকাশ করলেও পরবর্তীতে বাচ্চাদের অনুরোধে গুহার দিকে অগ্রসর হই। প্রায় 350টি সিঁড়ি বেয়ে নামলে পাওয়া যাবে কাঙ্ক্ষিত সেই গুহা, আলুটিলা গুহা। গুহায় প্রবেশের পূর্বে অবশ্যই আপনাকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা প্রয়োজন। গুহাটি খুবই অন্ধকার ও শীতল, কোনো প্রকার সূর্যের আলো প্রবেশ করে না, তাই আলোর ব্যবস্থা নিয়ে ভেতরে প্রবেশ করতে হয়। একেবারেই পাথরের গুহা এটি, গা ছমছম করার মতো পরিবেশ। সুড়ঙ্গের তলদেশে পাথুরে ও পিচ্ছিল, পা ফসকে গেলেই আহত হতে হবে, তাই ভালো গ্রিপের জুতা পরে যাওয়া উচিত। আর এই কারণগুলোর জন্যই গুহার ভিতরে ভিডিও ধারণ করা সম্ভব হয়নি।
খাগড়াছড়ি বেড়াতে এলে বা সাজেক ভ্যালিতে যাওয়ার পথে সবাই অন্তত একবার হলেও গুহাটি ঘুরে যায়, তাই তার ব্যতিক্রম আমিও করিনি। পরবর্তীতে সাজেক ভ্যালি নিয়ে একটি ব্লগ করব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নেব। আর বিদায় নেওয়ার পূর্বে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, সেই সৃষ্টিকর্তার ইবাদত করতে ভুলবেন না যিনি আপনাকে সৃষ্টি করেছেন।